আসসালামু আলাইকুম। চলেন চিকেন রোস্ট রান্না করি। এখানে আমি মুরগি মাংসটাকে সামান্য একটু আদা বাটা, রসুন বাটা, লবণ দিয়ে ভেজে নিচ্ছি। হালকা করে ভেজে নিব। এখানে রয়েছে আমার সবগুলো বাটা মশলা, কী কী নিয়েছি সবগুলোই গিয়ে বলে দিচ্ছি। এরপর যে আমাদের মুরগি ভেজে রেখেছিলাম সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পেঁয়াজ কুচি, দিয়ে ভালো করে নেড়ে নিব। যখন একটু লাল লাল হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা, সবগুলো 3 টেবিল চামচ করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দুধ আর পানির মিশ্রণ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা, গরম মশলা বাটা, দিয়েছি একটু লাল মরিচের গুঁড়ো। ভালো করে কষাবো 2 থেকে 3 বার। এর মধ্যে দুধ পানি দিয়ে কষিয়ে নিব। আপনারা চাইলে পুরো দুধ দিতে পারেন অথবা দুধ পানি মিশিয়েও দিতে পারেন। এবার ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ওখানে নিয়েছি কাজু বাদাম বাটা, সাথে দিয়ে দিলাম কিশমিশ বাটা। ভালো করে এটার মধ্যে মিশিয়ে নিব। এবার হাই হিটে রান্না করব 5 থেকে 10 মিনিট গরম পানি দিয়ে। সাথে নিয়েছি আমি মাওয়া, এখানে আছে আমার পেঁয়াজের বেরেস্তা, আর দিয়ে দিচ্ছি চিনি। পেঁয়াজের বেরেস্তা আর চিনি একসঙ্গে মিশিয়ে দিয়ে দিলাম এখানে আমি মাওয়া। তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে কাঁচামরিচ, দিয়ে দিব আমি ঘি, আর দিয়ে দিচ্ছি কেওড়ার জল। এই সব কিছু দিয়ে একসঙ্গে সুন্দর করে এটাকে আমরা দমে রাখবো 20 থেকে 25 মিনিটের জন্য। মাঝখানে একটু ঢাকনা খুলে এটাকে সুন্দর করে নেড়ে দিব। খুবই সহজ এবং সিম্পল একটা চিকেন রোস্টের রেসিপি। খুব দ্রুতই আপনারা এটা বানিয়ে ফেলতে পারবেন। আমি এখানে টক দই ব্যবহার করিনি, আপনারা চাইলে কিন্তু টক দই ব্যবহার করতে পারবেন। যখন আমরা মশলা কষিয়েছি তখন টক দইটা দিলেই হয়ে যাবে। এই যে দেখেন উপরে তেল উঠে এসেছে। এখন আমরা এটাকে সুন্দর করে নামিয়ে গরম গরম পরিবেশন করব। উপরে গার্নিশিংয়ের জন্য একটু পেঁয়াজ বেরেস্তা আর বাদামের কুচি দিতে পারেন।